আওয়ামী লীগের ভোট বিএনপি লাগবে কেন? এমনি তো বিএনপি 35%, জামাতের আছে 7-8-10%। এই যে জরিপ যেখানে আওয়ামী লীগের ভোটগুলো ভাগ হয়ে যাচ্ছে এবং ভাগের একটা ধারণা করা হচ্ছে বড় অংশ বিএনপির দিকে এবং একটা 36% ভোট জামাতের দিকে যাচ্ছে। তো বিএনপি আওয়ামী লীগের সাথে তো গত 17 বছরে আমরা দেখলাম যে দা কুমড়ার সম্পর্ক ছিল। 5ই আগস্টের পর আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ছিলেন এই দেশে তাদের ওপর বিএনপি নেতাকর্মীরা হামলা করেছেন, এমন ঘটনা আমরা পেয়েছি। তো আমার প্রশ্নটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর এই সমীকরণগুলো কি বদলে যায় যখন তারা ক্ষমতাচ্যুত হয়? আমার কাছে এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। কেন আমি বলি, আচ্ছা আওয়ামী লীগের ভোট বিএনপির কাছে যাবে বেশি, জামাতের কাছে যাবে একটু কম, এই তো বক্তব্য। জামাতটা কি আওয়ামী লীগ কখনো টলারেট করে? প্রথম আসেন রাজনৈতিক দলে আদর্শ আছে কিনা। একটা দলেরও রাজনৈতিক কোনো আদর্শ নাই, একটা দলেরও। এই জাতীয় পার্টির যখন আন্দোলন করে ক্ষমতার থেকে নামায় এরশাদকে, তখন 3 দলীয় আন্দোলন হয়েছে একসাথে, জামাত, বিএনপি, আওয়ামী লীগ। এর আওয়ামী লীগ একমাত্র ধারক বাহক, মানে স্বাধীনতার পক্ষের শক্তি। তখন কিন্তু বিএনপি চিৎকার করে নাই আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, দেখাইতে পারবে না কোনো স্টেটমেন্ট। ওটার মালিক ছিল একমাত্র আওয়ামী লীগ। তার সাথে দুই দলের সাথেই রাজাকার নামের যে জামাত, সেও যোগ দিছে। আমি জামাতকে নিব কেন? দরকার নাই তো, আমরা দুইজনে আন্দোলন করলেই তো পারি। এখন বলবে আন্দোলন করার সময় জামাতরে লাগবে, যারা নামাইছেন এরশাদ, সে কি স্বাধীনতা বিরোধী শক্তি ছিল? অফকোর্স নট। এই অভিযোগ তো তার বিরুদ্ধে নাই। তাহলে আপনি স্বাধীনতার বিরোধী শক্তিরে কাজে লাগাইতেছেন, আন্দোলন করে স্বাধীনতার পক্ষের শক্তির নামাই দিতেছেন। আবার আসেন 2001 সালে। 2001 সালে কি হয়েছে? নির্বাচন করে জামাতরে মন্ত্রী বানানো হয়েছে। পাশাপাশি কি হয়েছে? জামাত এবং বিএনপি দুই দল মিলে কারে পরাজিত করছে? আওয়ামী লীগকে। সে কে? স্বাধীনতার পক্ষ শক্তি। তো স্বাধীনতার পক্ষ শক্তিকে পরাজিত করার জন্য আজকে যিনি স্বাধীনতার পক্ষ শক্তি সাজছেন, তার সাথে রাজাকাররে নিয়ে সেদিন আন্দোলন করছেন। কি আইডিওলজি আছে এইখানে? আদর্শটা কোথায়? এইবার আসেন আওয়ামী লীগের ভোট। আওয়ামী লীগের ভোট বিএনপি লাগবে কেন? এমনি তো বিএনপি 35%, জামাতের আছে 7-8-10%। কথার কথা। আওয়ামী লীগের ভোট লাগবে কেন? কি কারণটা কি? 1, 2, আওয়ামী লীগের কিছু ভোট আবার জামাতের কাছে যাবে কেন? কারণ ওখানে এনসিপিও আছে। যেই এনসিপি অ্যাবসলিউটলি আওয়ামী লীগের শত্রু এই মুহূর্তে। অন্য কোনো সমীকরণ আছে? না বলি, অন্য কোনো বলতেছি। এই মুহূর্তে একমাত্র নগদ শত্রু তার এনসিপি। তো এনসিপি সেই জোটটায় আছে, সেখানে আওয়ামী লীগের ভোট যাবে? এটা আমার কাছে মস্করা মনে হয়। এটা কেন করতেছে জানেন? আমার কাছে এখান থেকে আমি ইঞ্জিনিয়ারিং গন্ধ পাই। বাজারে অলরেডি কথিত আছে অনেকেই ভোট দিতে যাবে না। সুতরাং এই সংখ্যাটা দেখালে আপনি ভোট কাস্টেজে দেখাইতে পারবেন। এই হলো জরিপ। আচ্ছা, আওয়ামী লীগের ভোট কেন দিতে যাবে বিএনপিকে? আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের ভোট বিএনপিকে দিতে যাওয়ার প্রয়োজন নাই তো। আওয়ামী লীগের ভোট যদি বিএনপিকে দেয়, সোনায় সোহাগা। কারণ বিএনপির যথেষ্ট ভোট আছে, তার সাথে আওয়ামী লীগের ভোট যোগ হলে সোনায় সোহাগা। এখন যদি আওয়ামী লীগের সাথে বিএনপির আবার অন্য কোনো আতাত হয়ে থাকে যে তোমরা যদি ক্ষমতায় যাও, ক্ষমতায় তো তারা এমনিই যাবে, সুতরাং ভোট বেশি দিয়ে অন্তত আমাদের বিরুদ্ধে যে দণ্ডমণ্ড হয়েছে এইগুলো তোমরা এক্সিকিউট করো না। এবং আমি ওটা মনে প্রাণে বিশ্বাস করি যে রাজনৈতিক দল যদি বিএনপি ক্ষমতায় যায়, এগুলা এক্সিকিউট